বিপদে বন্ধুর পরিচয় আবারও প্রমাণ করে দিল বুধবার রাতে ঘটে যাওয়া ছিনতাইকারীদের হাতে এক মর্মান্তিক ঘটনা। বুধবার রাতে জিসান ও তার বন্ধুরা মিলে মোটোব্লগ করতে করতে রূপগঞ্জ ৩০০ ফিট পার হয়ে ভুলতা গাউছিয়ামুখী সড়কে হঠাৎ করে ছিনতাইকারীরা জিসানের উপর আকস্মিকভাবে তার হাতে ছুরি দিয়ে কোপ মারে। যখন জিসানের উপর আক্রমণকারীরা অ্যাটাক করে তখন জিসান বাইক রেখে দৌড় মারে এবং তার বাকি বন্ধুরা তার থেকে অনেকটুকু এগিয়েছিল। পরে দৌড়ে জিসান ফয়সালের কাছে গিয়ে বলে ছিনতাইকারীদের উপর অ্যাটাক করতে। ফয়সাল ভয় পাচ্ছিল আর জিসান তার সাহস যোগাচ্ছিল। জিসান বলতেছিল তোর যা ক্ষতি হয় সব আমি দিব। পরবর্তীতে ফয়সাল কোনো দিকে না তাকিয়ে বাইকের সর্বোচ্চ স্পিড বাড়িয়ে ছিনতাইকারীদের বাইকের উপর লাগিয়ে দেয়। পরে ফয়সালের উপর ছিনতাইকারীরা তাদের ক্ষোভ মেটায়। ফয়সালের হেলমেটের উপর ছিনতাইকারীরা কোপাতে থাকে এবং তার হাতেও কোপ দেয়। একসময় ফয়সাল মাটিতে লুটিয়ে পড়ে। পরবর্তীতে জিসান কান্না করতে থাকে, আমার বন্ধু শেষ, আমার বন্ধু মারা গেছে। ছিনতাইকারীরা ভয়ে তাদের একটি বাইক রেখে পালিয়ে যায়। পরবর্তীতে জিসান ট্রাক ড্রাইভারের ফোন দিয়ে 999-এ কল দিয়ে পুলিশকে জানায়। পরবর্তীতে পুলিশ ছিনতাইকারীদের বাইক জব্দ করে এবং তাদেরকে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। বন্ধুর জন্য বন্ধুর জীবন বাজি রেখে ছিনতাইকারীদের উপর অ্যাটাক করে এ ঘটনা যেন দেশবাসীর হৃদয় ছুঁয়ে যায়। কথা হচ্ছে বাংলাদেশের মধ্যে 2 দিন পর পর এমন ঘটনা আমরা দেখতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, যেগুলোর জন্য আমরা কখনোই প্রস্তুত ছিলাম না।